এটা হচ্ছে কাটা নাচ। চন্দ্রচূড়ের ভক্তরা এভাবে হাতে কাটা গাছ নিয়ে নাচ করতে করতে 3খানা গ্রাম ঘোরে, আর আমরা অধীর অপেক্ষায় বসে থাকি যে কখন কাটা নাচ আসবে। গাজনের উৎসবে নীল পুজোতে এই কাটা নাচ হয়। আমাদের চন্দ্রচূড়ে বিরাট বড় উৎসব হয়। তোমরা জানিও কাদের কাদের এই নীল পুজো উৎসব হয় আর গাজনের মেলাও বসে। কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে তোমরা আমায় জানিও। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহাস থিংস। তো এখন ভোরে 3টে বাজে আর ভাই আর মা হচ্ছে রেডি। কারণ কি, ওরা যাবে ডন্ডি দিতে, আর আমরাও যাব, কিন্তু যাব লেট। ওরা উঠেছে একটু তাড়াতাড়ি, ওদেরকে যেতে হবে। কারণ কি, চন্দ্রচূড়ে প্রচুর ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে ডন্ডি দেওয়া ওদের একটু অসুবিধা হয়ে যাবে যদি ভিড় বেড়ে যায়। তাই ওরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, আর আমরাও বেরোবো, তাই আমরাও রেডি হয়ে নিচ্ছি ঝটপট। আমরা রেডি অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি 4টের সময়। তখনও বেশ অন্ধকার চারিদিকে। আমরা হাঁটতে থাকি, আর চন্দ্রচূড়ের গেটটা দেখো কি সুন্দর সাজিয়েছে। তো চন্দ্রচূড় পৌঁছে গেছি, আর দেখছি চারিদিকে দোকানগুলো এখন বেশ বন্ধ। আমরা ছটফট করে জিনিস কিনে আগে পুজোটা সেরে ফেলি, তার মধ্যে যদি দোকানগুলো খুলে যায় তাহলে আমরা একটু মেলাও ঘুরবো। ভেতরে ঢুকে দেখি কত ভিড় চারিদিকে। অনেকের পুজো হয়ে গেছে, অনেকে পুজো করছেও। আর তারপর দেখি ভাই আর মায়ের ডন্ডিও হয়ে গেছে, তো ওদের ভিডিও করতে পারিনি। ভাই বলল আরও যারা ডন্ডি করছে তাদের ভিডিওটা করে নিস। আর তারপর আমরা কপালে এইভাবে এঁকে ভেতরে ঢুকি। তারপর পুজোটা সেরে নিই আমরা। মন্দিরের ভিতরে এত ভিড় যে পুজো করা সম্ভবই ছিল না, তাই আমরা ঘটির মধ্যেই জল, কোলা, ফুল, চন্দন সব কিছু একই সাথে দিয়ে বাবার মাথায় ঢালবো। আর তোমরা জানো এই ডন্ডিটাকে লোটন ডন্ডি বলে? আমি তো জানতাম না, আমাকে মা বলল। এভাবে যাচ্ছিল ওরা, আর 2-3 জন পেছনে থাকছিল, ওদেরকে ঠিক করে দিচ্ছিল। তো চলো এবার তোমাদেরকে পুরো মন্দিরটা ঘোরাই। তারপর আমাদের পুজো কমপ্লিট হয়ে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়ি। আর দেখো ভাই এদিকে নন্দী মহারাজের কানে কানে নিজের মনস্কামনা বলছিল। মাথায় করে কি সুন্দরভাবে ঠাকুরটা নিয়ে গেল। আমিও এর আগে কখনো দেখিনি, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ আসিনি কখনো এর আগে। তারপর আমরা মেলা করতে শুরু করলাম। কিছু দোকান খুলে গেছিলো, কিছু দোকান বন্ধ ছিল। অনেকক্ষণ থাকবো তাই ভাবলাম দোকানগুলো একবার ঘুরেই নিই।
এরপর আমরা মা কালীর মন্দিরে এলাম। এই মন্দিরটা নতুন করেছে। মায়ের মন্দিরে পৌঁছে দেখি দুটো ছোট বাচ্চা এইভাবে লাঠি করে ওরা পয়সাগুলোকে বের করছিল। কি কিউট মোমেন্ট লাগছিল না দেখতে? দেখো ওদের বুদ্ধি দিয়ে ওরা কিভাবে বের করছে। এরপর পেট পুজো স্টার্ট করে দিয়েছে ওরা। কচুরি, চপ এসব অর্ডার করে খাওয়া স্টার্ট করে দিয়েছে। তারপর মেলা ঘুরে আমরা বাড়ির পথে রওনা হয়ে পড়লাম। আর যত বেলা হচ্ছিল চন্দ্রচূড়ে ভিড়ও কিন্তু খুবই বাড়ছিল। তারপর বাড়ি পৌঁছে আমরা বানেশ্বর ঠাকুরের জন্য অপেক্ষা করছিলাম। চলো শিবা চন্দ্রচূড়। বানেশ্বর বাবাকে দুধটা দেওয়া হয় সেটা আমরা এইভাবে মাথায়, মুখে, চোখে লাগিয়ে নিই। ভালোভাবে আমরা প্রণাম করি। আর ভিডিওটা আমি এত দূরই রাখলাম। আর পার্ট 2-এ তোমাদের সাথে শেয়ার করছি আরও পুরো দিনটায় আমি কী করলাম। তো এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই এখানে এন্ড করছি। তোমরা পার্ট 2 দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টুডলস।